আসসালামু আলাইকুম। 2025 সালের নুলস্ত আপডেট। আপনারা অনেকেই কোশ্চেন করতেছেন যে ভাই 2025-এ আবেদন করেছি, 2025 সালের সকল নুলস থেকে উঠে গেছে কিংবা আরো নুলস্তটা বাকি আছে কিনা, এরকম অনেকে কোশ্চেন করতেছেন। আর অনেকে ভিএফএস গ্লোবালের নতুন যে আপডেটটা আসে সেই আপডেটের পরে আপনারা কিন্তু অনেকে ফ্যামিলি ভিসা যেগুলো আছে সেগুলো নিয়ে অনেক কথা বলতেছেন। সো আজকে আমি ভিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা নিয়ে একটা কথা বলবো এবং 2025 সালে কি পরিমাণ নুলসটা উঠছে এবং নুলস্তটা কি বাকি আছে কিনা কিংবা ইন ফিউচার সামনে কি আরো 2025 সালে নুলসটা উঠবে কিনা, সো এটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি নাইম খান, ইতালি মিলান থেকে। আচ্ছা, 2025 সালে কি পরিমাণ নুলসটা উঠছে দেখেন। 2025 সালে কি পরিমাণ নুলসটা উঠছে সেটা আমি কেন সেটা কেউই বলতে পারবে না, কিন্তু নুলসটা যে পরিমাণটা সেটা প্রতিবারের থেকে অনেকটা কম এবং নুলস্তাগুলো খুবই স্লোলি উঠতেছে। দেখেন, যদি এটা পার্সেন্টেজে হিসাব করেন, আপনার 2025 সালে এখন অর্ধেক নুলস্তাও উঠে নাই, বিশেষ করে যারা বাংলাদেশ আছে তাদের জন্য, কারণ তাদের কিন্তু অনেক প্রক্রিয়ার মাধ্যমে একটা নুলস্তা এখন উঠতে হয়। তাও নুলস্তা উঠলে কমিউনিকেশনে আসে, যখন কমিউনিকেশনে রিপ্লাই দেন সেই রিপ্লাই কিন্তু আর কোনো অপেক্ষা থাকতে হয়, রিপ্লাই আর কোনো কিছু আসে না। সেটা প্রায় মানুষেরই হইতেছে। সো ওইটা যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হবে, কমিউনিকেশনে কনফার্ম না হবে, আপনার সুইতে আপডেট না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার নুলস্তটা বাংলাদেশ ভিএফএস গ্লোবালের আন্ডারে যাবে না। সো এইটা দেখেন, যদি বলি কি পরিমাণ উঠছে দেখেন, যদি বলি হয়তো 30 কিংবা 40% উঠছে 100%-এর ভিতরে বাংলাদেশিদের, অন্য দেশিদের না। সো এই পরিমাণটা ভাই কেউই বলতে পারবে না, কারণ আগে 22-23-এ যখন নুলসা উঠতো কোন শহর থেকে কত পরিমাণ কোটা দিত, কি আশায় বিষয় সব ওয়েবসাইটে দিত, বাট এখন ওয়েবসাইট এগুলো দেয় না। এখন জাস্ট ওই যে শোনা কথা শুনতে হয় যে অমুক শহরে অমুকে পাইছে তমুকে পাইছে, তাহলে বোঝা যায়। কারণ যেই শহর সবাই আগে পাওয়া শুরু হয় তার মানে ওই শহরে কোটা কম পাইছে এবং উঠে থাকে। যে ছোট ছোট যে শহরগুলো আছে সেই শহরে খুবই দ্রুত ওঠে এবং সেই শহরের কোটাগুলো খুবই দ্রুত ফিল আপ হয়। বিশেষ করে যে শহরের লোকও বেশি প্রয়োজন সেই সব শহরগুলোতেও অনেক দ্রুত ওঠে। যেমন বড় বড় যে শহরগুলো ওগুলোতে একটু আস্তে ধীরে কাজ হয়, যেমন মিলানো, রোমা, নাপোলি, বড় বড় সিসিলিয়া, এইসব শহরে অনেক স্লোলি কাজ হয়। এগুলো তো অনেক চেকিং এর ঝামেলা হয়। সো এই গেল 2025 নিয়ে। আর ফ্যামিলি বিষয় নিয়ে অনেকে কথা বলেন যে ভাই ফ্যামিলি বিষয় জমা দিছি, পাইতিস না কেন। দেখেন, আপনার ফ্যামিলি বিষয় জমা দিচ্ছেন, আমি নিজেও কিন্তু ফ্যামিলি বিষয় জমা দেওয়া, আমার না, আমার মামার দেওয়া। সো তার কাগজ জমা দিচ্ছে আজকে প্রায় 2 মাস। সো ফ্যামিলি ভিসা, তার কিন্তু সকল ডকুমেন্ট, যেহেতু আমি এই ডকুমেন্ট নিয়ে কাজ করি, তার সকল ডকুমেন্টই সঠিক আছে। তো দেখেন, ফ্যামিলি ভিসাটা অনেক দেরিতে দেয়। একটু দেরি না, অনেকটা দেরি। দেখেন, ফ্যামিলি ভিসা যদি আপনি যখন এই দেশ থেকে নুলস্থ সব কিছু কাগজপত্র কমপ্লিট হবে, আপনার দেশে পাঠাইলে সেই অ্যাপয়েন্টমেন্ট নিতে অনেক সময় লাগে। যদি টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেয় তাহলে হয়তো অনেক তাড়াতাড়ি পাওয়া যায়, বাট অ্যাপয়েন্টমেন্ট নিলেন তারপর কিন্তু আর আপনার কোনো কাজ হবে না, তারপর ওটা কিন্তু ধীর গতিতে আগাবে। ফ্যামিলি ভিসা যারাই দিচ্ছেন না কেন, ফ্যামিলি ভিসা তো অতটা ডুপ্লিকেট হয় না, কারণ ফ্যামিলি ভিসা তো মূলত দালাল করে না, আপনার নিজের হাজবেন্ড কিংবা আপনার এখানে যে থাকে উনি মূলত ফ্যামিলি ভিসা প্রসেসিং করে। সো এটা তো আর ফেক হওয়ার কোনো নেই। কিন্তু ফ্যামিলি ভিসা প্রদান করে অনেক ধীর গতিতে। দেখেন, একটা ফ্যামিলি ভিসা, কিছু কিছু ফ্যামিলি ভিসা আছে 6 মাস পরেও পায়, 1 বছর পরেও পায়, আবার কিছু কিছুটা আছে 1 মাস 1.5 মাস পর পায়। কারণ ফ্যামিলি সবাই এগুলো অনেক যাচাই বাছাই হয়। এগুলো এমন না যে আপনি দেশে কাগজ জমা দিচ্ছেন না, আপনি জমা দিবেন এসে আলেজ যেটা সেইটা অনেক কন্ট্রোল হয়। এক কথা সব ডকুমেন্ট একটা লাচড়া খায়, এই জন্য অনেক সময় নিয়ে ফ্যামিলি ভিসা প্রসেসিং করে। আর যদি 3-4 জনের ফ্যামিলি কাগজ জমা দেন একসাথে তাহলে আরো লেট হবে। সো আমি নিজেও আমার মামারটা প্রায় আজকে 2 মাস হয়ে গেছে জমা দিয়েছে। সো একটু সময় লাগে ভাই, ফ্যামিলি ভিসাটা এত দ্রুত হয় না। ওয়ার্ক ভিসা যখন সাবমিট করার সাথে সাথে অনেকটা হয়ে যায়, ফ্যামিলি ভিসা খুবই স্লোলি হয়। মূলত এই দেশ থেকে ফ্যামিলি ভিসার কাগজ খুবই দ্রুত কমপ্লিট হয়ে যায়, বাট বাকি যে প্রসেসিংটা ভিএফএস গ্লোবাল ওইটা অনেক লেট হয়। কারণ ফ্যামিলি ভিসা আপনার যে কাবিননামা এগুলো কনভার্ট করতে অনেক ঝামেলা, অনেক ক্যাচাল। তারপর যে যখন এগুলো করে, এগুলো আবার ওরা সব কন্ট্রোল করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। কিন্তু আপনার কয়টা 12টা ল্যাঙ্গুয়েজ মেবি না, কয়টা ল্যাঙ্গুয়েজের জন্য আপনার কাবিননামাটা করতে হয়, এগুলো অনেক কইরা অনেক জমা দেওয়ার পর এগুলো ওরা কন্ট্রোল করে, অনেক ঝামেলা। এই জন্য ফ্যামিলির সাথে করে দেখেন, ফ্যামিলি ভিসার যে জিনিসটা, যদি আপনার হাজবেন্ড আপনার জন্য অ্যাপ্লাই করে থাকে আপনি পাবেন ভাই। ফ্যামিলি ভিসা না তো টেনশন করে না, কারণ দেখেন মেন সমস্যা হলো ওয়ার্ক ভিসা হলো জালিয়াতি বেশি হয়। ফ্যামিলি ভিসা তো আপনার নিজের হাজবেন্ড করছে, সেখানে তো জালিয়াতি কোনো কথাই নাই। দেখা যায় ফ্যামিলি ভিসা প্রসেসিংটা অনেকটা সহজ। দেখা যায় আমি এই দেশে আছে, আমার ডকুমেন্ট আছে, আমার রেডিট তো ভালো, আমার আয় ভালো, বাৎসরিক আয় ভালো, আমি
হ্যাঁ অ্যাপ্লাই করলাম, হ্যাঁ আমার যেই কাগজপত্র সেগুলো দিয়ে আমার বাসার কাগজপত্র দিয়ে আবেদন করলে যে থেকে কাগজ উঠবে সেই ইস্যুগুলো কাগজটা বাংলাদেশে পাঠায়, তারপর বাংলাদেশে কিছু কাজ আছে সেগুলো নিয়ে জমা দেবে, যে এটা সম্পূর্ণ নিজের উপর, হ্যাঁ জাস্ট নিজে আপনি আবেদন করবেন এবং একটা কাপ অফিসিয়াল সে আপনাকে অ্যাপ্লাই করে দিবে, জাস্ট এইটুকুই, কারো ধরারও লাগে না। সো অনেকটা সহজ ফ্যামিলি বিষয়টা। সো এই ছিল আজকের ভিডিওটা আশা করি ভালো লাগছে। হ্যাঁ কারণ দেখেন যে কোনো বিষয় হোক, একমাত্র ওয়ার্ক বিষয় একটু মানে ঝামেলা বেশি, বাট ফ্যামিলি বিষয় যারাই কমে করতেছেন ভাই আপনারা নিশ্চিন্তে থাকেন। হ্যাঁ ফ্যামিলি বিষয়ে কাগজ খুবই মানে কি বলবো, খুব একটু লেন্থ হয়, লেন্থ মানে খুবই ধীর গতিতে আগায়, বাট ফ্যামিলি বিষয়ে কাগজ পাবেন যদি সঠিকভাবে আপনার আবেদন হয়ে থাকে, যদি কাগজে কোনো ভুল না থাকে। হ্যাঁ আর যেটা আছে সেটা যদি রানিং থাকে কোনো সমস্যা নেই, একটু অপেক্ষা করেন পেয়ে যাবেন। সাবস্ক্রাইবারটা এতই ছিল। আর 25 সালে ভাই নুডলসটা খুবই স্লোলি উঠতেছে এবং প্রায়গুলা রেগুলার করা হইতেছে অনেকের, মানে ওঠার পর মালিক খুঁজে পায় না, মানে কি বলবো পেফুত্তরা যায় যে কাগজগুলো সাবমিট করতে হয় সেগুলো করে না। ভাই দেখেন এক কথা যদি বলি 25 সালে খুবই কম কাগজ, মানে মেন কথা হলো বাংলাদেশে খুবই কম সংখ্যক কিন্তু আবেদন করছে। আর একটা কথা আমি যেটা বলি না কেন, দেখেন আপনার যদি ফেক কাগজ হয়, আপনার প্রথম থেকে যদি আপনার ফেক কাগজ দেওয়া শুরু হয় তাহলে আপনার কোথাও কোনো জায়গায় পাবেন না, কারণ আপনার শুধু ঘুরাইতে থাকবে, আজ পাবা কাল পাবা। এখন আজকে অ্যাপ্লাই হয়ে গেছে প্রায় 4 মাস হইলো, ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই হয়েছে, এখন মে জুন মাস। হ্যাঁ এখনো অনেকে রিসিভটা পায় নাই, এটা কেমন সম্ভব? আবার অনেকে মানে নুরস্তা পায়া ভিসা পায়া চইলাও আসছে, আমার দেখার মতো এরকম অনেকে আছে। সম্পূর্ণ কপালের উপর, এগুলো নিয়ে টেনশন করে লাভ নেই। রিজিকের মালিক আল্লাহ, তার থেকে চান, তিনি হয়তো উত্তম পরিকল্পনাশীল, আপনার জন্য হয়তো ভালো কিছু তিনি লিখে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।